এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে ভদ্র গ্রাম। বাংলাদেশের উপর যারা ত্যক্ত বিরক্ত হয়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন তারা একটু এই গ্রাম থেকে ঘুরে আসুন। চিন্তার কিছু নেই, এই গ্রামের অবস্থান বাংলাদেশের ভেতরেই। বর্তমানে দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা, রাজনৈতিক জিলাপির প্যাচ, চুরি, ছিনতাই, ডাকাতির বাম্পার ফলন আর আর্থিক মানসিক অশান্তির কারণে একটু শান্তির জন্য অনেকেই বিদেশে যেতে চাইছেন। তার আগে নিজের দেশের এই গ্রামটি থেকে হাওয়া বদল করে আসুন, দেখবেন ভালো লাগবে। এই গ্রাম এমন এক জায়গা যেখানে কোনো ঝুট ঝামেলা নেই, এমনকি পুলিশেরও প্রয়োজন হয় না। নাটোর জেলার সিংড়া উপজেলার এক গ্রামের প্রবেশপথে গেলে বিশাল এক তোরণ দেখতে পাবেন। সেখানে বড় বড় অক্ষরে লেখা আদর্শ গ্রাম হুলহুলিয়া। শুধু নামই নয়, কাজেও গ্রামটি এক আশ্চর্যের নাম। গ্রামের ভিতরে ঢুকলে নামের সার্থকতা বেশ ভালোভাবে বোঝা যায়। এলাকার মানুষগুলো একে অপরের সাথে এমনভাবে মিলেমিশে থাকে যে দেখলে মনে হবে সবাই একই পরিবারের সদস্য। আর এই কারণে গ্রামটি সারা দেশে আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গ্রামে শতভাগ মানুষ শিক্ষিত। শুধু তাই নয়, গ্রামটি বাল্যবিবাহ, মাদক এবং যৌতুকের মতো সামাজিক সমস্যা থেকে পুরোপুরি মুক্ত। এখানকার মানুষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ বা মামলা মোকদ্দমা প্রায় নেই বললেই চলে। যদি কখনো ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হয় তবে তার জন্য থানা বা আদালত পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন হয় না। গ্রামের মানুষ নিজেরা বসে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করে ফেলে। যুগ যুগ ধরে এটাই তাদের নিয়ম। এই শান্তির জন্য গ্রামটি সরকারি স্বীকৃতিও পেয়েছে। গ্রামবাসীদের মধ্যে এর মূল শক্তি হলো শিক্ষা। শতভাগ শিক্ষিত হওয়ার কারণে এখানকার মানুষের চিন্তাভাবনা ও মননে এক বড় পরিবর্তন এসেছে। তারা কলহ ও সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে শিখেছে। গ্রামের ছেলেমেয়েদের জন্য এসএসসি পাশ করাটা বাধ্যতামূলক। তাই শিক্ষাকে সঙ্গী করেই এখানকার মানুষগুলো এক সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। গ্রামের সবকিছু কিন্তু এমনি এমনি চলে না। এর জন্য রয়েছে একটি সামাজিক প্রতিষ্ঠান যার নাম হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। এই পরিষদকে গ্রামের উচ্চ আদালতও বলা হয়। তাদের নিজেদের তৈরি করা একটি সংবিধানও আছে। গ্রামে কোনো সমস্যা দেখা দিলে সংবিধানের আলোকেই তা সমাধান করা হয়। এছাড়া স্কুল, মাদ্রাসা, বাজার, মসজিদ এবং কবরস্থান পরিচালনার জন্য তাদের আলাদা আলাদা কমিটিও রয়েছে। এই কাঠামোর কারণে সবকিছু এত সুন্দরভাবে চলে। গ্রামের জনসংখ্যা প্রায় ৬,০০০। মজার ব্যাপার হলো এর মধ্যে প্রায় ৪,০০০ মানুষই পড়াশোনা বা চাকরির জন্য গ্রামের বাইরে থাকেন, কিন্তু শেকড়ের টান তারা ভোলেন না। অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার পর তারা গ্রামের অন্যদের বিভিন্নভাবে সাহায্য করেন। কেউ বেকার থাকলে তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করে। জানা যায় ১৯১৪ থেকে ১৫ সালের দিকে একবার ভয়াবহ বন্যায় গ্রামের সব ফসল নষ্ট হয়ে যায়। তখন গ্রামে চরম অভাব দেখা দেয়। অনেক চাষি ধানের বীজের অভাবে খালি জমি রাখতে বাধ্য হন। গ্রামের মাতব্বর মসিরুদ্দিন মৃধা তখন এগিয়ে আসেন। তিনি গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে সভা করেন। সিদ্ধান্ত হয় যাদের ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা কোনো শর্ত ছাড়াই অন্যদের ধার দেবেন। সেই সিদ্ধান্ত কাজেও দেয়। খালি জমি আবার ফসলে ভরে ওঠে। এই ঘটনা থেকেই গ্রামের মানুষ একতার শক্তি বুঝতে পারে এবং ১৯৪০ সালে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ গড়ে তোলে। পুরনো ঐতিহ্য ধরে রাখলেও আধুনিকতার ছোঁয়াও লেগেছে হুলহুলিয়ায়। ২০১৬ সালে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে এখানে একটি ডিজিটাল হাব প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রামের নিজস্ব একটি ওয়েবসাইটও আছে যা তাদের আধুনিক মানসিকতারই পরিচয় দেয়। তবে সম্প্রতি এই ১০০ বছরের শান্ত ঐতিহ্যে কিছুটা ছেদ পড়েছে। পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হলে দীর্ঘ ১০০ বছর পর এই গ্রামে পুলিশের পা পড়ে। একটি ছোট্ট ঘটনা হয়তো ১০০ বছরের ঐতিহ্যে সামান্য দাগ ফেলেছে, কিন্তু হুলহুলিয়া গ্রামের সামগ্রিক চিত্রটা সত্যিই অসাধারণ।